এখানে দেখুন দর্শক, এই যে হাড়গুলো দুর্বল থাকে তাদের ব্যথা হতে পারে। কোমরে যদি সায়াটিকার প্রবলেম থাকে, বিশেষ করে ডিস্ক প্রোলাপসের কারণে যদি জেল বের হয়ে নার্ভে চাপ দেয়, তাহলে সে কারণে আপনার তাহলে কমেন্টসে লিখুন, আমরা উত্তর দিয়ে দেব এবং সমাধান। বিশ্রাম সাথে কিছু ওষুধপত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কোমর ব্যথার বড় একটা কারণ হচ্ছে অবস্থানগত ত্রুটি। এটা কি দর্শক? মাত্র ৩ থেকে ৪টা জিনিস। কেউ বলে দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা হয়, কেউ বলে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে ব্যথা হয়। আপনার কোনটা সমস্যা? তাহলে কমেন্টসে লিখুন, আমরা উত্তর দিয়ে দেব এবং সমাধান সহজে পেয়ে যাবেন। আসলে দর্শক, কেন দাঁড়িয়ে থাকলে ব্যথা হয় সেটা যদি ছোট্ট করে বলি বা কারণ কি। যাদের পায়ের মাংসপেশি বা কোমরের মাংসপেশি দুর্বল থাকে তাদের ব্যথা হতে পারে। কোমরে যদি সায়াটিকার প্রবলেম থাকে, বিশেষ করে ডিস্ক প্রোলাপসের কারণে যদি জেল বের হয়ে নার্ভে চাপ দেয়, তাহলে সে কারণে আপনার কোমর ব্যথা হতে পারে, যেটা কিনা দাঁড়ায় থাকলে বেশি হয়। অনেক ক্ষেত্রে মাংসপেশিতে টান লাগছে, সে কারণেও কিন্তু কোমর ব্যথা দাঁড়ায় থাকলে হতে পারে। কেউ কেউ বলে যে আমার বাতের সমস্যা আছে, সেক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে ব্যথা করে। বিশেষ কিছু ক্ষেত্রে তো ব্যথা করেই, যেমন যাদের বয়স ৬০-এর উপরে, যাদের মেরুদণ্ডের হাড়গুলা ক্ষয় যে স্পন্ডালাইটিক চেইন বা স্পন্ডোলাইসিসের যে চেঞ্জ হয়, তাতে স্পাইনাল ক্যানেল চিকন হয়ে যায়, তাদের কিন্তু দাঁড়ায় থাকলে ব্যথা করে। বিশেষ করে কিছুক্ষণ হাঁটলে মনে আর হাঁটতেই পারতেছে না। কেউ কেউ বলে পুরা পাটা অবশ হয়ে যাচ্ছে বা সোজা হয়ে দাঁড়াইতে কষ্ট হয়। দর্শক, আমরা এই ভাইটির ফিজিওলজিক্যাল মুভমেন্ট চেক করলাম, অ্যাসেসমেন্ট এবং লাইং এ আমরা কিছু স্পেশাল টেস্ট করেছি। এর মধ্যে একটি হচ্ছে স্ট্রেট লেগ রেইজিং টেস্ট। সেই ফিজিওলজিক্যাল মুভমেন্ট আমরা যেটা দেখলাম, রোগীর ফরওয়ার্ড বেন্ডিং এ পেইনফুল ছিল লেফট সাইড, ওনার ব্যথাটা মূলত বাম কোমরের বাম পাশেই এবং বাম দিকে বাটক হয়ে পায়ের নিচ পর্যন্ত চলে যায়। সেটা ফরওয়ার্ড বেন্ডিং এ ওনার পেইনটা বেশি এবং ব্যাক এক্সটেনশন ব্যাক বেন্ডিং এ ওনার পেইনটা পেইনফুল ছিল। সাইড বেন্ডিং লেফট সাইড বেন্ডিং এ অর্থাৎ বাম দিকে কাত হলে ব্যথাটা লাগতেছে, ডান পাশে লাগতেছে না এবং ওনার পায়ের পাতা গোড়ালি দিয়ে ভর করতে পারত। এইটার মূলত যেটা আমরা এস্টিমেট করে বুঝলাম সেটা হচ্ছে যে উনি হচ্ছে সায়াটিকার রোগী। দর্শক, এই রোগীর যে এক্স রে বা এমআরআই অ্যানালাইসিস করে কি পাওয়া গেল, কেনই বা দাঁড়িয়ে থাকা তার ব্যথা হয়, সেটা চলুন একটু বুঝে আসি। আসুন দেখে নেই আমাদের এই ভাইয়ের এক্সরেতে কি পরিবর্তনগুলা আমরা দেখতে পাই, যেটা কিনা ওনার রোগের সাথে পুরোপুরি সম্পর্কযুক্ত। এটা হচ্ছে ওনার কোমরের একটি এক্সরে, লাম্বার স্পাইন। এখানে দেখুন দর্শক, এই যে হাড়গুলোর মধ্যে একটি খুব স্পষ্ট ফাঁকা রয়েছে, যেটাকে আমরা ইন্টারভার্টেব্রাল স্পেস বলি। এই স্পেসগুলো ভালো, কিন্তু L5S1 লেভেলে ওনার এই স্পেসটা কমে আসছে, রিডিউস হয়ে গেছে। যে নার্ভ বা রগ থাকে কোমর থেকে পাওয়া যায়, সেই রগে চাপ লেগে থাকে। এর ফলে দেখা যায় দর্শক, রোগীটি যখন দাঁড়ায়, যেহেতু মেরুদণ্ড আমাদের শরীরের ভর বহন করে, লোড পড়তেছে, যখনই দাঁড়াইতে যায় তখন রগের চাপের মাত্রাটা বেড়ে যায় তুলনামূলকভাবে বসে থাকা এবং শুয়ে থাকলে রগের চাপটা অত বেশি থাকে না। এই জন্য দাঁড়াতে গেলে লোড পড়তেছে, রগে বা নার্ভের চাপটা বেড়ে যাচ্ছে, বিধায় ওনার ব্যথাটা দাঁড়ানো অবস্থায় কোমর থেকে পায়ের দিকে বেশি চলে যাচ্ছে। দর্শক, ওনার ক্ষেত্রে আরেকটা পরিবর্তন হচ্ছে, কোমরের মেরুদণ্ডটা তুলনামূলক স্ট্রেট হয়ে আসছে, অর্থাৎ লর্ডের কার্ভেচার রিডিউস হয়ে গেছে। ওনার ক্ষেত্রে কার্ভেচারটা আরেকটু বেশি থাকলে ভালো হয়। দর্শক, গবেষণায় দেখা গেছে কোমর ব্যথার চিকিৎসা বিশ্রাম সাথে কিছু ওষুধপত্র প্রাথমিক পর্যায়ে বেশ কার্যকর। দীর্ঘদিন ভালো থাকতে বা দীর্ঘদিনের ব্যথায় পরবর্তীতে যে চিকিৎসাটা সবচেয়ে বেশি কার্যকর, সেটা হলো ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি, যেটা কিনা আমরা
এই টেকনিকের নামটা বলি এসডিএম, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। সঠিক অ্যাসেসমেন্ট, সঠিকভাবে স্ট্রাকচারকে নির্ণয় করা, এটা কি মাংসপেশি, নার্ভের মাধ্যমে, রগের মাধ্যমে, না কোনো জয়েন্টের সমস্যা, না নার্ভ বা ডিস্কের সমস্যা, সেই অনুসারে যদি সঠিক চিকিৎসা প্ল্যান করা যায়, খুব সহজে ম্যানুয়াল থেরাপিতে কিন্তু রোগী আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে এবং সাধারণ কাজে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে।